আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের একটি এক্সিস্টিং জাভা প্রজেক্টের এক্সএমএল ভিউ সিস্টেমে কিভাবে আমরা কম্পোজ ইউআই ব্যবহার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করব। অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হওয়ার পর আমরা একটি নতুন প্রজেক্ট নিব। তাই নিউ প্রজেক্ট যে বাটনটা আছে সেটাতে ক্লিক করলাম। তারপর এখানে এমটিবি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে পুরনো ভিউ সিস্টেমের এক্সএমএল ভিত্তিক ভিউ সিস্টেমের প্রজেক্ট, আর এটা হচ্ছে কম্পোজ ইউআই ভিত্তিক প্রজেক্ট। তো আমরা এমটিবি অ্যাক্টিভিটি প্রজেক্ট সেটা নিব, যেহেতু আমরা একটি এক্সিস্টিং প্রজেক্টে কিভাবে আমরা জিটপ্যাক কম্পোজ ব্যবহার করব সেটা দেখাবো। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমরা আমাদের প্রজেক্টে একটি নাম দিব। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কম্পোজ ইউআইকে জাভার মধ্যে দেখাবো, জাভা প্রজেক্টে, তাই এইভাবে নামটা দিলাম। আর আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার চ্যানেলে আপনারা পাবেন, সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করতে হয় এবং কিভাবে একটি কম্পোজ প্রজেক্ট জিটপ্যাক কম্পোজ প্রজেক্ট তৈরি করতে হয়। আর সেখানে আমি প্যাকেজ নেম এবং সেভ লোকেশন, ল্যাঙ্গুয়েজ, মানে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। তো যেহেতু আমরা জাভা প্রজেক্ট নিব, তাই এখানে জাভা ল্যাঙ্গুয়েজ রাখলাম, আর এখানে যা যা তাই থাকুক। আমরা ফিনিশে ক্লিক করলাম। তো প্রথম যখন আপনি প্রজেক্ট তৈরি করবেন তখন একটু সময় নেবে, কিছু ফাইল ইনপুট হতে। তো অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত এখানে লোডিং শেষ না হবে। রেডি, এখন আমাদের প্রজেক্ট রেডি আছে, বিল্ড সাকসেসফুল হয়েছে। তো এখন এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট, যেটা আমরা জাভা প্রজেক্ট। তো এখন এই জাভা প্রজেক্টে আমরা এখন কিভাবে কম্পোজ ব্যবহার করব সেটা দেখব। সেই জন্য আমরা আমাদের ব্রাউজারে জিটপ্যাক কম্পোজ লিখে সার্চ দিব। হ্যাঁ, জিটপ্যাক কম্পোজ লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে অ্যান্ড্রয়েড ডেভেলপার্স নামে যে ওয়েবসাইটটা আছে, developer.android.com, সেই ওয়েবসাইটের জিটপ্যাক কম্পোজ যেই লেখাটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে জিটপ্যাক কম্পোজের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট আসার পর একটু নিচে গেলে দেখবেন ভিউ ডক্স নামে একটি বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবেন। আর এখানে যে কুইক স্টার্ট যে লেখাটা আছে বাম সাইডে, এটাতে ক্লিক করবেন। তো এখানে বলছে যে সেট আপ কম্পোজ ফর অ্যান এক্সিস্ট অ্যাপ। যেহেতু আমরা একটা অ্যাপ নিয়েছি জাভা প্রজেক্ট, এই প্রজেক্টে হচ্ছে একটা এক্সিস্টিং অ্যাপ, এই প্রজেক্টে আমরা এখন সেট আপ করবো কম্পোজ। তো শুরুতেই আমাদেরকে যেটা বলছে, আমরা কটলিন ভাষাকে সিলেক্ট করব এখানেও এবং এখানেও, দুই জায়গায় নিচে। তো এখানে বলছে যে অ্যাপস যেই বিল গ্রেডেল যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে এই কোডটা অ্যাড করতে বলছে। তো আমরা এটাকে কপি করব, আর এটা অ্যান্ড্রয়েড ব্লকের ভিতরে ব্যবহার করতে হবে, বসাতে হবে। তো আমরা অ্যাপ যে লেভেলের যেই গ্রেডেল ফাইলটা আছে, যে অ্যাপ বিল গ্রেডেল, এটা ওপেন করে এই যে অ্যান্ড্রয়েড যে ব্লক আছে এই ব্লকের ভিতরে আমরা ব্যবহার করব। ব্লকে একটু উপরে ব্যবহার করি সবচেয়ে ভালো হয় নাকি? আচ্ছা, আমরা এখানে ব্যবহার করি, ঠিক আছে। তাহলে বিল ফিউচার আমরা কম্পোজ ট্রু করে দিলাম, অর্থাৎ এখানে আমরা বলে দিলাম যে আমাদের প্রজেক্টে কম্পোজ চলবে, এনাবল করে দিলাম। তারপর হচ্ছে এখানে এই লাইব্রেরিগুলি আমাদেরকে অ্যাড করতে হবে। এই প্রত্যেকটা হচ্ছে কম্পোজ লাইব্রেরি, কম্পোজ চালানোর জন্য, যদি আমাদের প্রজেক্টে কম্পোজ চালাতে চাই। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্সির ব্লকের ভিতরে, আমি এটা পেস্ট করব।
তারপর তারপর আমরা যে কম্পোজ কম্পাইলার গ্রেডেল প্লাগইন এটা আমরা ব্যবহার করব। এখানে আসার পর যেহেতু কম্পোজ মূলত কটলিনেরই ভাষায় তৈরি সম্পূর্ণটাই ইউআই, অবশ্যই আমাদের কটলিন ভার্সনটা লাগবে। এই জন্য আমরা এই ভার্সনটাকে কপি করব। এই যে এটা কোথায় বলছে, এখানে দেওয়া আছে যে লিভস ভার্সন যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে। তো আমরা যে লিভস ভার্সন যে ফাইলটা আছে এটা ওপেন করে এখানে আমরা কটলিন ভার্সনটাকে এখানে পেস্ট করব। তারপর এই দুইটা প্লাগইন আমরা অ্যাড করব আমাদের প্লাগইন এর মধ্যে। জন্য যে প্লাগইনের নিচে আমরা এখানে এটাকে অ্যাড করে দিলাম। এই ফাইলটাকে কেটে দেই, দরকার নেই। আর এই লাইনটাকে আমরা কেটে দিই অ্যান্ড্রয়েড। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে প্রজেক্ট রুট যে বিল গ্রেডেল ফাইল আছে এই ফাইলের মধ্যে এই লাইনটা অ্যাড করতে। আমরা প্রজেক্ট লেভেলে গিয়ে এখানে আমরা এটাকে অ্যাড করে দিই। আচ্ছা, এখানে আমরা প্লাগইনে কিন্তু দুইটা ফাইল ব্যবহার করেছিলাম, এই যে আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড, তো এটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। ব্যবহার করি। সেখানে এই জায়গায় কন্ট্রোল দিয়ে কপি করে এখানে আমরা এটাকে ব্যবহার করে দিই। হ্যাঁ, অর্থাৎ আমরা এই দুইটাকে অ্যাড করলাম। এখন এই দুইটাকে আবার সেম জায়গায় কপি করি। এখানেও যেমন আমরা ডকুমেন্টেশন যদি যাই, এখানে বলছে কোথায় প্রজেক্ট রুট, আর এখানে বলছে সেম লাইনটাই, এখানে অ্যাপ্লাই ফলস আছে আর এখানে অ্যাপ্লাই ফলস নাই। মডিউল লেভেলে প্লাগইনে এই ফাইলটা দিতে বলছে, সেম ফাইলটা শুধুমাত্র অ্যাপ্লাই ফলস ছাড়া। তো আমরা এই জন্য এটাকে এখানে ব্যবহার করব। এই যে মডিউল লেভেলে যেটা আছে আর এই প্লাগইনসের ভিতরে আমরা এটা ব্যবহার করব। আর এখানে অ্যাপ্লাই ফলসের দরকার নেই, আমরা দুটো কেটে দিব। তারপর কি বলছে দেখি। আর এটা বলছে সেট আপ উইথাউট গ্রেডেল ভার্সন ক্যাটালগ, মানে আমরা এখন কিন্তু যেটা ব্যবহার করেছি, কিভাবে ব্যবহার করছি, আমরা ভার্সনের মধ্যে কটলিন ভার্সনটাকে এখানে দিয়েছি এবং এখানে প্লাগইনের কোডগুলো এখানে দিয়েছি। আর এই কটলিন ভাষাটাকে কটলিন ভার্সনটাকে এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তা আমরা যদি চাই যে না আমরা এই ভার্সন এই ফাইলটা ব্যবহার করব না, তাহলে আমরা কিন্তু সরাসরি এখানে আমরা এইভাবে ব্যবহার করতে পারতাম। এটা কপি করে নিয়ে জাস্ট খালি এখানে আমরা এই যে এখানে পেস্ট করে দিতাম। পেস্ট করে দিয়ে বাস APPLY FAL বাস ফলস এটা দিয়ে দিতাম, এতটুকুই। আবার এই লাইনটাকে কপি করে সেম আবার এই জায়গাতে আমরা বসাই দিতাম। তো যেহেতু আমরা ভার্সন সিস্টেম ব্যবহার করেছি তাই এটা দরকার লাগতেছে না। অনেকে আছে যে ভার্সন পছন্দ করে না, তাদের জন্য। তো আমি পছন্দ করি ভার্সন ব্যবহার করা, কারণ আপনার প্রজেক্ট যখন বড় হবে তখন তো ভার্সন মেনটেন করাটা সহজ হবে, এটাই সবচেয়ে সুবিধা। তারপর দেখি আমাদের আর কিছু আছে কিনা। আচ্ছা, এটা দরকার নাই, এটা না না দিলেও চলে, আমরা দিলাম না। এটা কম্পোজ কম্পাইলার দিলে ভালো থাক, এটা আমরা দিলাম না। আচ্ছা, এবার আমরা সিঙ্ক নাও করি। এবার আমরা ক্লিক করে আমরা সিঙ্ক করি। তাহলে সিঙ্ক করার পরে এই সব এররগুলো চলে যাবে, কিছু ফাইল নামবে, নামার পরে চলে যাবে। হ্যাঁ, দেখুন এখন আমাদের সামনে সব এররগুলো চলে গেছে। এরর নেই। আচ্ছা, এখানে একটু বলে নেই লাইব্রেরিগুলি ব্যবহার করেছি, এগুলো একটু দেখে নিই। তো এটা হচ্ছে কম্পোজ বুম। এই বুম মূলত ভার্সন ম্যানেজ করার জন্য এটা ব্যবহার হয়। এখানে আমরা এখানে মাউসটা রেখে যখন এটাকে সিলেক্ট করি তখন এই গ্রুপের আন্ডার যতগুলি লাইব্রেরি আছে সব লাইব্রেরিগুলো কিন্তু এই কম্পোজ এই যে বুম যেটা আছে এই বুমের মাধ্যমে ভার্সন কন্ট্রোল করতেছি। আমরা মাত্র এক জায়গায় ভার্সন ডিক্লেয়ার করলাম, এই সবগুলো কিন্তু ম্যানেজ হচ্ছে। আর আমরা যদি বুমটা ব্যবহার না করি তাহলে এখান থেকে
এই ভার্সনটাকে সবগুলোর মধ্যেই আমাদের কি করাতে দেওয়া লাগতো। এটা একটু হ্যাসেল। দেখা গেলো আমরা ভুলবশত একটা ভার্সন, এই জায়গায় একটা ভার্সন ব্যবহার করলাম, আবার এই জায়গায় আরেকটা ফাংশন ব্যবহার করলাম, তখন কিন্তু এরর মারবে। এই জন্য এটা খুব ব্যবহার করা ভালো, আমরা বুম ব্যবহার করব। আর ম্যাটেরিয়াল থ্রি হচ্ছে এটা গুগলের অফিসিয়াল সিস্টেম, ডিজাইন সিস্টেম। এখানে বিভিন্ন কম্পোনেন্ট থাকে। এটা ব্যবহার করলে আমরা অনেক সুন্দর সুন্দর রেডিমেড কম্পোনেন্ট পাবো। আর এটা ব্যবহার না করলে, ম্যাটেরিয়াল থ্রি যদি আমরা ব্যবহার করতে না চাই, তাহলে আমাদেরকে কাস্টমভাবে আমাদের বাটন বানাতে হবে। আর ফাউন্ডেশন হচ্ছে কম্পোজ ভিউয়ার ভিতরে যেমন লেআউট, কলাম, রো, এরকম যত লেআউট আছে, বক্স, এটার ভিতরে আছে। যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে এই বক্সের গুলো অ্যাক্সেস পাবো না, ব্যবহার করতে পারবো না। আর কম্পোজ ইউআই হচ্ছে মেইন, যেটাই মূলত পুরো ইউআইটাকে চালায়। এটা ব্যবহার না করলে কম্পোজ চলবে না। এই ফাউন্ডেশন যদি আমরা ব্যবহার না করি, হয়তো আমরা কলাম, বিভিন্ন লেআউট পাবো না, কিন্তু কম্পোজের অন্যান্য কম্পোনেন্ট চলবে। আর এটা ব্যবহার না করলে কোনোটাই চলবে না, এটা অবশ্যই লাগবে। আর এই দুইটা হচ্ছে প্রিভিউর জন্য। আমরা যখন কোড করি, এক্সএমএল এ যখন কোড করি একদিকে, আরেকদিকে প্রিভিউ দেখতে পাই। এটাও কিন্তু সেম, প্রিভিউ দেখার জন্য আমরা কম্পোজে যখন ইউআই তৈরি করব, তখন এর পাশে কিন্তু ডান দিকে আমরা প্রিভিউ দেখতে পাবো। আর এটা হচ্ছে টেস্টিং পারপাসে, কম্পোজ ইউআই চলতেছে কিনা বা টেস্ট যথাযথ কাজ করতেছে কিনা, এটা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। আর এটা হচ্ছে, এইগুলো হচ্ছে অপশনাল, তবে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ব্যবহার করা ভালো। যেমন উইন্ডোজ সাইজ, কারণ কম্পোজ দিয়ে কিন্তু আপনি যে কোনো স্ক্রিনের জন্য ডিজাইন করতে পারবেন, ইউআই তৈরি করতে পারবেন, ডেস্কটপ, সার্ভার, ওয়েব। আর কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম মাধ্যমে কিন্তু আমরা ওয়েব, সার্ভার, ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস সব জায়গার জন্য কিন্তু আমরা ডিজাইন করতে পারি। তো আমি পরবর্তীতে আপনাদেরকে কম্পোজ মাল্টিপ্ল্যাটফর্ম, কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম শিখাবো। আমি নিজেও একজন কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম ডেভেলপার। তো কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করতে হলে, যদি আপনি ইউআই সহ ডিজাইন করতে চান সকল প্ল্যাটফর্মের জন্য, তাহলে আপনাকে জিটপেক কম্পোজ জানতে হবে। আর জিটপেক কম্পোজের ডিজাইনটাই মূলত কম্পোজ মাল্টিপ্ল্যাটফর্ম। আর এখানে হচ্ছে অ্যাক্টিভিটি কম্পোজ, মানে এই অ্যাক্টিভিটির সাথে কম্পোজ ব্রিজ করার জন্য এই লাইব্রেরিটা। এটা ব্যবহার না করলে কিন্তু আমরা অ্যাক্টিভিটি ব্যবহার করতে পারবো না, এটা ব্যবহার করবেন। আর তারপর হচ্ছে লাইফ সাইকেল ভিউ মডেল কম্পোজ, তার মানে এটা আমাদেরকে অটোমেটিকলি ম্যানেজ করে লাইফ সাইকেলের সাথে আমাদের কম্পোজ ইউআইটাকে আমরা যারা ডিজাইন করি। যদি আমরা এই লাইব্রেরিটা ব্যবহার করি, আর যদি ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদেরকে বিভিন্ন লাইফ সাইকেল অনুযায়ী আমাদের কাজ কোড করতে হবে। তো আমি আপনাদের রিকমেন্ডেশন করব, অবশ্যই আপনারা লাইফ সাইকেল কম্পোজ ভিউ মডেল এটা ব্যবহার করবেন, ভিউ মডেল কম্পোজটা। আর রান টাইম লাইভ ডাটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের এরকম সার্ভারে অনেক ডাটা থাকে যেগুলো প্রত্যেক মিনিটে সেকেন্ডে চেঞ্জ হয়, যাতে আমরা রান টাইম ভাবে দেখাতে পারি, লাইভ ভাবে। এই জন্য এটা ব্যবহার করতে হয়। আর নিচেটা হচ্ছে জাবার জন্য, যদি আমরা জাবা প্রজেক্টে কাজ করতে চাই তাহলে এটা দেওয়া লাগে। আশা করি আমি প্রত্যেকটা লাইব্রেরি কোনটার কী কাজ, কেন ব্যবহার করতেছি, এটা আপনাদের বোঝাতে পেরেছি। তো এখন কিন্তু আমাদের প্রজেক্টে সম্পূর্ণভাবে কম্পোজ ইউআই সেট আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব। তো এই জন্য শুরুতে আমরা ডিজাইন করি। আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অর্ধেকটা স্ক্রিনকে আমি উপরের অংশটাকে দেখাবো এই এক্সএমএল ভিউ সিস্টেম জন্য, আর নিচেটা দেখাবো কম্পোজ ভিউ সিস্টেম জন্য। তো এই জন্য আমি এই মেন যে রুট লেআউট আছে এটাকে আমি লিনিয়ার লেআউট করে দিই। লিনিয়ার লেআউট, নিচেরটাকেও লিনিয়ার লেআউট করে দিই। হ্যাঁ, আর এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিই। আচ্ছা, এখানে আমি একটা প্রপার্টি ব্যবহার করব, এটা হচ্ছে ওয়েট সাম। এর কারণ হচ্ছে ওয়েট সামের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আমার স্ক্রিনের মধ্যে দুইটা ওয়েট থাকবে। যেমন এটা কিন্তু ম্যাচ প্যারেন্ট ওয়াইড লেআউট, ওয়াইড ম্যাচ প্যারেন্ট মানে ডান থেকে বামে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আমি এটা ব্যবহার করতেছি। আর হাইট মানে উপর থেকে নিচে আমি পুরো স্ক্রিনটাকে ম্যাচ প্যারেন্ট দিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ স্ক্রিনটা কিন্তু এখন এই লেআউটের আন্ডারে। এখন এই লেআউট বলতেছে আমার ওয়েট সাম হবে দুইটা, অর্থাৎ এই স্ক্রিনটা দুইটা ভাগ হবে, এটা আমি এখানে বললাম। তো প্রথম ভাগটা আমি এক্সএমএল লেআউটকে দিব, আর দ্বিতীয় ভাগটাকে আমি দিব কম্পোজ ভিউকে। তো আমি লিনিয়ার লেআউট নিলাম, এখানে দিলাম ম্যাচ প্যারেন্ট, আর এখানে দিলাম 0 ডিবি, কারণ এটা কোনো নির্দিষ্ট হাইট নাই, এটা লেআউট ওয়েটের উপর ভিত্তি করে হাইট হবে। লেআউট ওয়েট দিয়ে ওরিয়েন্টেশন দিয়ে ভার্টিক্যাল,
আর গ্রাভিটি দেই সেন্টার। এখন দেখুন, সরি এটাকে বলতে হবে, দেখেন এই স্ক্রিনে এখন কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আর এটা কোনো নির্দিষ্ট হাইট না, হাইট নাই, কারণ এই ওয়েটের ভিত্তি করে এটা হাইট, ওয়েট যত হবে এটার হাইট ততই হবে। এটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখতে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড ই ও সরি, এখানে থ্রিতে বলে গেছি। হ্যাঁ, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আর এখানে আমি একটা টেক্সট ভিউ নেই, টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট টেক্সট সাইজ হবে 22 এসপি, টেক্সট স্টাইল হবে বোল্ড, টেক্সট হবে এসএমএল সেকশন, আর টিএক্সটি টেক্সট কালার হবে হ্যাশ 0D47A1। কালারটা একটু ভালো লাগে আমার কাছে, দিলাম। একটা আইডি দিই, টাইটেল। আচ্ছা, এখন আমরা একটা বাটন নেই, র্যাপ কন্টেন্ট টেক্সট দেই CLIC কে ক্লিক মি XML, মার্জিন টপ দেই 20 dp, আইডি দেই BTN XML CK ক্লিক দিলাম। তো আমাদের আপাতত উপরের সেকশন XML সেকশনের ডিজাইনটা কমপ্লিট। এখানে আমরা আইডিও নিয়েছি, বাটনের একটা আইডি নিয়েছি। আচ্ছা, এখন আমরা একটা লেআউট নেই, কম্পোজ ভিউটা নেই, কম্পোজ ভিউ ম্যাচ প্যারেন্ট 0 dp, এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই। লেআউট ওয়েটই হচ্ছে এটার সাইজ 1, মানে হাইডের সাইজ। আর আইডি একটা দিয়ে দিই, এখানে আমরা এখানে আইডিটা কপি করি, এখানে কম্পোজ ভিউ নামে একটা আইডি নাম। আচ্ছা, এখন আমাদের এই ডিজাইনটা প্রায় কমপ্লিট। এটা কিন্তু প্রায় নিচের অংশটা জুড়ে আছে। এখন আমরা আমাদের কোডটা আমার কাছে মনে হচ্ছে একটু কি এলোমেলো, কারণ সবগুলি একই ক্যাটাগরিতে একই সিরিয়াল থাকলে দেখতে সুন্দর দেখা যায়। এই জন্য আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে কন্ট্রোল অল্টার টিপ দিয়ে এল কে প্রেস করবেন, প্রেস করলে দেখবেন অটোমেটিক লাইন কি হবে, সিরিয়াল বাই সুন্দর করে ফরম্যাট করে দিবে। তো আর ম্যাক যারা করেন তারা হচ্ছে অপশন অল কমান্ড, অপশন এন্ড কমান্ড টিপ দিয়ে ধরে রেখে এল প্রেস করলেই কোডগুলি রিফরম্যাট হবে আর দেখতে সুন্দর লাগবে। তো আমাদের ভিউ সিস্টেম বা ডিজাইনের কাজ শেষ, এখন আমরা লজিকে নিয়ে কাজ করব। এই জন্য আমরা জাভা অ্যাক্টিভিটি, যে মেইন অ্যাক্টিভিটি জাভা যে ফাইলটা আছে সেটাতে যাব। এখানে গিয়ে আমরা শুরুতে আমাদের ভিউ থেকে দুইটা আইডি আমরা ডিক্লেয়ার করে নিব, রেফারেন্স তৈরি করব। একটা বাটনের রেফারেন্স নিব, বাটন BTN XML CLIC কে ক্লিক ডট আইডি ডট কম্পোজ। যেখানে একটা এরর দিচ্ছে, একটা অ্যানোটেশন অ্যাড করতে বলছে। হ্যাঁ, অ্যানোটেশন অ্যাড করে দিই। অ্যানোটেশনটা এখানে হবে না, এটা এখানে হবে। আচ্ছা, তারপর আমাদেরকে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে আইডি থেকে, কম্পোজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট।
তাহলে আমরা দুইটা রেফারেন্স নিয়ে নিলাম, ভিউ থেকে, এক্সএমএল ভিউ থেকে, একটা হচ্ছে বাটনের, একটা হচ্ছে কম্পোজ ভিউ। আচ্ছা, আমি এখন বাটনে একটা লিসেনার দিয়ে দিই, সেট লিসেনার। আচ্ছা, এখানে আমরা টুলস দিয়ে দিই, দিস বাটন লিখড ডট লং ডট শো। আচ্ছা, তো এখন আমরা আপাতত জাভার কোডের লজিক শেষ করলাম। এখন এখানটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি পূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজেক্টে, এক্সএমএল ভিত্তিক সেই প্রজেক্টে কিভাবে কম্পোজ ইআই ব্যবহার করতে হয়। তো সেটার মধ্যে কিন্তু আমরা খুব সহজে ব্যবহার করতে পারছি, কারণ কটলিন কিন্তু হাই অর্ডার ফাংশন সাপোর্ট করে, যার কারণে ব্যবহার করতে পারছি। কিন্তু জাভাতে কিন্তু হাই অর্ডার ফাংশন সাপোর্ট করে না। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এখানে সেট কন্টেন্ট, এখানে ফাংশন দেওয়া, কিন্তু আপনি জাভাতে কিন্তু একটি ফাংশনের ভিতরে একটি ফাংশন ব্যবহার করতে পারবেন না, এই জন্য এখানে কিন্তু করা যায় না। তো এই জন্য করতে হলে আমাদেরকে একটি ইন্টারফেস লাগবে, মানে র্যাপার ক্লাস বা র্যাপার অবজেক্ট যেটা বলা হয়। র্যাপার মানে হচ্ছে কোনো কিছুকে পরিপূর্ণ করার জন্য কিছু করে দেওয়া, এটাকে র্যাপার বলে। যেমন আমাদের ফাংশনটা দরকার, এখানে ব্যবহার করতে চাই, কিন্তু এই ফাংশনটা নিচ্ছে না, এই কারণে আমাদেরকে এখানে মধ্যস্থতা করে দিবে কি, র্যাপার। এই মধ্যস্থতাকারীকে র্যাপার বলে। তো এই জন্য আমাদেরকে একটা ইন্টারফেস তৈরি করতে হবে। তো চল তাহলে দেখি আমরা ইন্টারফেসটা তৈরি করি এখন। তো আমরা একটা ইন্টারফেস তৈরি করবো এখানে, এটার নাম হবে কম্পোজেবল প্রোভাইডার। আর এটার ভিতরে আমরা একটা কম্পোজেবল ফাংশন নিব, কম্পোজেবল ফান নিব, পিআরও ভিআইডি, প্রোভাইড কম্পোজেবল এন্টি কন্টেন্ট। বাস, এই ফাংশনটা আমরা, এই ফাংশনটাই মূলত আমাদের ফাংশন, যেটা ইউআই কে ধারণ করবে, আর এটাকেই অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব র্যাপার হিসেবে ওই হাই অর্ডার ফাংশনের রিপ্লেসে। কারণ জাভাতে ইন্টারফেসের মাধ্যমে সেটা করতে হয়, হাই অর্ডার ফাংশন জাভাতে নেই। এখন আমরা একটি অবজেক্ট তৈরি করব যেটা সিঙ্গেলটন হিসেবে, অবজেক্ট নেওয়ার মানে হচ্ছে সিঙ্গেলটন, আমাদের যাতে কোনো ইনস্ট্যান্ট তৈরি করতে না হয়, অবজেক্ট তৈরি করতে না হয়, ডাইরেক্ট যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটার ভিতরে আমরা একটা ফাংশন বানাবো এই ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য। তো এটাকে আমরা লিখব কম্পোজ ভিউ, কম্পোজ ভিউ ম্যানেজার নামে একটা অবজেক্ট নিলাম, আর এটার ভিতরে আমরা একটা ফাংশন নিব, ফান সেট এমপিওএসএবিএল কম্পোজেবল কন্টেন্ট। এটার ভিতরে আমরা দুইটা প্যারামিটার নিব, একটা হচ্ছে কম্পোজ ভিউ, আর একটা হচ্ছে কন্টেন্ট নাম দিয়ে আমাদের যে তৈরি করা ইন্টারফেসটা আছে সেটা নিব, কম্পোজেবল প্রোভাইডার। আর এখন এটার ভিতরে আমরা লিখব, প্রথমত হচ্ছে কম্পোজ ভিকে আমরা ব্যবহার করবো এটার ভিতরে, অ্যাপ্লাই দিয়ে এটার মধ্যে আমরা সেট ভিউ কম্পোজিশন স্ট্র্যাটেজি এটা ব্যবহার করব, ভিউ কম্পোজিশন স্ট্র্যাটেজি ডট এটা ব্যবহার। আচ্ছা, এটা কেন ব্যবহার করলাম, এটা হচ্ছে যখন আমাদের অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের মধ্যে অ্যাক্টিভিটি এবং ফ্র্যাগমেন্ট ডেস্ট্রয় হয়ে যাবে, তখন যাতে আমাদের কম্পোজ ইউআইটা ডেস্ট্রয় হয়ে যায়, সেজন্য এটা ব্যবহার করলাম।
এখন আমরা সেট কন্টেন্ট ব্যবহার করব। হ্যাঁ, আর এটার ভিতরে আমরা আমাদের কন্টেন্ট ডট এই ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিব। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি যে এভাবে দিলে কিন্তু কোডটা চলবে, কিন্তু আমি চাই যে একটা ম্যাটেরিয়াল ডিজাইন আন্ডারে যাতে চলে। তো কন্টেন্টের মধ্যে কন্টেন্ট, তো এখানে আমরা আমাদের ইন্টারফেসে থাকা যে ফাংশনটা একে ডিক্লেয়ার করে দিলাম। তো এখানে আমরা ম্যাটেরিয়াল থিম ব্যবহার করতে পারি, কারণ ম্যাটেরিয়াল থিম হচ্ছে একটি রেডিমেড থিম যেটা আমরা ব্যবহার করে কাস্টমাইজ করতে পারি। এটার ভিতরে আমরা ব্যবহার করি, যদিও এটা না দিলে চলে, তারপরেও ব্যবহার করলে, যদি আপনি চান যে আপনার থিমকে পরিবর্তন করবেন, ম্যানেজ করবেন, তখন ম্যাটেরিয়াল থিমের আন্ডারে এটা রাখা ভালো। আচ্ছা, তা আমাদের অলরেডি একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে যেখান থেকে আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাংশনটা। এখন আমরা ইউআই ডিজাইনের কাজ করব। আমি এখানে একটা কটলিন ফাইল নেই, সেখানে থাকবে হুম, সেখানে একটা কম্পোজার ফাংশন নিলাম। সেটা আমাদের দরকার নেই আপাতত। কলাম, এখানে কিছু ডিক্লেয়ার করে দিই। হুম, এখন আমরা এখানে টেক্সট ভিউ নেই বা টেক্সট নেই, টেক্সট হচ্ছে টেক্সট সেকশন ফন্ট সাইজ 22 এসপি। আপাতত এখানে একটা স্পেসার নিয়ে নিই, স্পেসার হাইট দিল 12.dp। তারপর এখানে আমরা একটা বাটন নেই, ক্লিক বাটনে আমরা ক্লিক করলে টুলস দেখাবো। টুলস ডট মেক টেক্সট কনটেক্সট এখানে কি দেখাবো, MPOSE কম্পোজ BUTT1 CLS ক্লিকড। তারপর এখানে পোস্ট ডট লেন্থ লং ডট শো। আচ্ছা, এখানে আমাদের কনটেক্সটটা পাস করাতে হবে, একটা কনটেক্সট তৈরি করতে হবে। val 70xt context local content dot current। হ্যাঁ, এখান থেকে কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ইউআই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখানে বাটনের নামটা দিয়ে দিই, টেক্সট হচ্ছে CLIC ক্লিক মি MPOSE কম্পোজ। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের ইউআই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা ফাংশন তৈরি করতে হবে যেটা মূলত আমাদের ইউআইটাকে ধারণ করে একটি ইন্টারফেসের, যেই ইন্টারফেসটা আমরা তৈরি করছি সেটাকে অবজেক্ট হিসেবে রিটার্ন করবে। কারণ জাভাতে কিন্তু হাই অর্ডার ফাংশন সাপোর্ট করে না, তাই ফাংশনের ভিতরে আমরা ফাংশন দিতে পারবো না। এই ফাংশনের ভিতরে আমরা অবজেক্ট হিসেবে ইন্টারফেসটা দিব, আর এই ইন্টারফেসটার ভিতরে মূলত আমাদের ফাংশনটা থাকবে, কম্পোজ কম্পোজ ফাংশনটা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমরা গেট কম্পোজেবল প্রোভাইডার, এটা রিটার্ন করবে হলো আমাদের যে কম্পোজেবল যেই প্রোভাইডার যেই ইন্টারফেসটা তৈরি করেছিলাম সেটা
রিটার্ন দিব অবজেক্ট হিসেবে আমাদের কম্পোজেবল প্রোভাইডারকে, এবং এখানে কিন্তু একটা ইমপ্লিমেন্ট মেম্বার, কারণ একটা মেম্বার আছে, ফাংশন আছে, সেই ফাংশনটাকে এখানে দিতে হবে, দিলাম। এইবার আমরা এখানে আমাদের কাস্টম কম্পোজ মেথড এটাকে ডিক্লেয়ার করলাম। অর্থাৎ এই এই ইন্টারফেসটাই কিন্তু আমাদেরকে মধ্যস্থতা করে দিচ্ছে, র্যাপার করে দিচ্ছে আমাদের ইউআইটাকে। আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব, এখানে আমরা ব্যবহার করব। তো আমরা একটা ফাংশন ব্যবহার করব, যে ফাংশনের ভিতরে আমরা কাজ করেছিলাম অবজেক্ট। এই যে এখানে আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম, এই ফাংশনটা, এই ফাংশনে দুইটা প্যারামিটারে থাকবে। প্রথমটা হচ্ছে কম্পোজ ভিউ, দ্বিতীয়টা হচ্ছে কন্টেন্ট। আমাদের যে ইন্টারফেসটা, যেটা মূলত আসলে আমাদের ওই কম্পোজ ভিউটাকে রিটার্ন করে অবজেক্ট হিসেবে নিয়ে সে আমাদেরকে ভিউটা দেখাবে। আর আমরা এখানে কিন্তু এই যে কন্টেন্টের ভিতরে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি, ভিউটা এই ভিউর ভিতরে, সেট কন্টেন্টের ভিতরে। তো এখানে আমরা অবজেক্টটাকে টানবো, কম্পোজ ভিউ ম্যানেজার ডট ইনস্ট্যান্ট। আচ্ছা, ইনস্ট্যান্টটা কেন আসলো? আমরা কিন্তু জানি যে জাভাতে অবজেক্ট নামে কোনো কিওয়ার্ড নেই। আমরা যদি জাভাতে কোনো অবজেক্ট বানাতে চাই তাহলে একটা ক্লাস নিতে হয়, ক্লাসের মধ্যে কিছু কোড লিখে অবজেক্ট রূপান্তর করতে হয়। তাই এখানে কিন্তু আমরা ইনস্ট্যান্ট দিয়ে জাভা প্রোগ্রামিংগতভাবে হ্যান্ডেল করে রাখি, কী করে অবজেক্ট নিয়ে তারপর কাজ করে। এই জন্য আমরা যখনই কোনো কটলিন অবজেক্ট ব্যবহার করব, অবজেক্টের ভিতরে কোনো কিছু আমরা এক্সট্রা নিব, তখন আমাদেরকে ইনস্ট্যান্ট কিওয়ার্ডটা লাগে, এটা জাভা ম্যানেজ করে। ডট এখানে আমরা কিন্তু আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হবে, কম্পোজ ভিউ যেটা আমরা আইডি হিসেবে নিয়েছি ভিউ থেকে, আর তারপর হচ্ছে আমাদেরকে এখানে ইন্টারফেস দিতে হবে, যেটা ধারণ করবে একটা ফাংশন অবজেক্ট। সেটা হচ্ছে গেট compos composable provider। এটার বানান ভুল কিছু মনে হচ্ছে। আচ্ছা, আমরা নিচে যাই, যেটা বানাইছি কম্পোজেবল প্রোভাইডার, ঠিকই তো ছিল, বানানে ভুল করেছি সম্ভবত, বানান ঠিকই ছিল। এটা ইম্পোর্ট করে দিই, ব্যাস। এখন কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখানে দিতে পেরেছি। এবার আমরা রান করে দেখি আমাদের প্রজেক্টটা রান হয় কিনা, দেখি। দেখি এখানে কি এররটা আসছে। ও আচ্ছা, এখানে একটা এরর আসছে যে কম্পাইল ডিবাগ জাভা উইথ জাভা সি, এটা এরর আসছে। এই এররটার কারণ হচ্ছে আমরা এখানে একটা, যেহেতু আমরা কটলিন ব্যবহার করছি, অবশ্যই আমাদেরকে এখানে একটা কোড অ্যাড করতে হবে। আচ্ছা, এটা আমরা এখানে অ্যাড করি, কটলিন অপশনস দিয়ে এখানে জেভিএম টার্গেট দিয়ে এখানে আমরা আমাদের 11 ভার্সনটা দিয়ে দিই, তারপর এটা সিঙ্ক করি, কটলিন এখানে 11 ভার্সনটাকে নিতে পারে। এবার আমরা রান করে দেখি রান হয় কিনা। হ্যাঁ, আমাদের এখন এই যে কম্পোজ ইউআই থেকে এটা আসছে, আমরা যেটা ডিজাইন করেছিলাম কম্পোজেবল ফাংশন তৈরি করে, কেটে দিই যেটা, এখান থেকে ডিজাইন এখানে আসছে, আর এক্সএমএল থেকে আসছে। আমি এখানে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে এক্সএমএল বাটন ক্লিক, আর যদি এখানে ক্লিক করি, এখান থেকে কম্পোজ বাটন ক্লিক, যেখানে ক্লিক নিয়ে কম্পোজ বাটন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এখন সম্পূর্ণভাবে
একটি জাভা এক্সিস্টিং প্রজেক্টে কিভাবে আমরা কম্পোজ ব্যবহার করতে পারি, কম্পোজ ইউআই ব্যবহার করতে পারি, এটা আমি দেখাতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটিকে একটু শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।